হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কিন্তু জড়িত এই ভিডিওটা। দেখো, আমরা কিন্তু রেলে সবাই যাতায়াত করি, কারণ রেল কিন্তু আমাদের ভারতের যোগাযোগ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ অংশ। বেশিরভাগ মানুষ, সেটা বড়লোক হোক বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, আমরা কিন্তু ট্রেনেই দূরে কোথাও যাওয়া আসার জন্য ব্যবহার করে থাকি, ট্রেন ব্যবহার করে থাকি। সেটা এক্সপ্রেস ট্রেন হতে পারে, লোকাল ট্রেন হতে পারে। তো এইবার এক্সপ্রেস ট্রেনে টিকিট সংক্রান্ত কিন্তু একটা নতুন নিয়ম চালু করে দিয়েছে ভারতীয় রেল। জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু এই নিয়মটা চালুও হয়ে গেছে। তোমরা যদি এই নিয়মটা না জেনে থাকো, তাহলে কিন্তু ট্রেনে যাওয়া আসার সময় বা ট্রেনে কোথাও তোমরা যদি যাচ্ছ ভ্রমণ করতে বা কোনো কাজে, তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। এমনকি তোমাদের জরিমানা হতে পারে অথবা ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে। সেই জন্য যাতে তোমাদেরকে চলন্ত ট্রেনে এরকম কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয়, আজকে সেই নিয়েই তোমাদেরকে এই ইনফরমেশনটা দেবো। ইনফরমেশনটা জেনে রাখা তোমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি স্টার্ট করি এবং তোমাদেরকে জানাই যে ভারতীয় রেল নতুন কী নিয়ম চালু করেছে তাদের যাত্রীদের জন্য। দেখুন বন্ধুরা, জানা যাচ্ছে যে গত 1 জুলাই থেকে ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ওয়েটিং টিকিট নিয়ে। রেলের এই নিয়ম যদি কোনো যাত্রী লঙ্ঘন করেন, তাহলে তাকে দিতে হবে পেনাল্টি। ঠিক আছে বন্ধুরা, তো খবরটা এটাই যে ওয়েটিং টিকিটে যদি আপনারা ট্রেনে এখন জার্নি করেন, আপনাদের টিকিট যদি থাকে কিন্তু সেটা যদি ওয়েটিং হয়, তাহলে কিন্তু আপনাদেরকে পেনাল্টি দিতে হবে। কি পেনাল্টি দিতে হবে চলুন জানা যাক। এমনকি ওই যাত্রীকে টিটি মাঝ রাস্তায় নামিয়েও দিতে পারে। ঠিক আছে, পেনাল্টি তো দিতেই হবে, এমনকি টিটি চাইলে কিন্তু মাঝ রাস্তায় নামিয়েও দিতে পারে। সূত্রের খবর, রেল কর্তৃপক্ষ এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে টিটি ও রেল কর্মীদের। ভারতীয় রেলের এই নিয়ম অনুযায়ী এখন থেকে আর যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন সফর করতে পারবেন না। রেলকর্তারা জানাচ্ছেন, ওয়েটিং টিকিট নিয়ে রেল যাত্রায় দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে, তবে বাস্তবে সেটি সঠিকভাবে কার্যকর করা যায়নি। দীর্ঘদিন ধরেই রেলের নিয়ম রয়েছে, কেউ যদি রেলের টিকিট কাউন্টার থেকে ওয়েটিং টিকিট পান, তাহলে সেটি কাউন্টারে জমা দিয়ে টাকা ফেরত পেয়ে যাবেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাত্রীরা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন সফর করছেন, আর এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলে। যাত্রীদের এই বেনিয়ম আটকানোর জন্য এবার আরও কঠোর হলো রেল। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার সময় যদি কোনো যাত্রী ধরা পড়েন, তাহলে তাকে জরিমানাও দিতে হবে 440 টাকা। এমনকি টিটি যদি মনে করেন, তাহলে ওই যাত্রীকে নামিয়ে দিতে পারেন মাঝ রাস্তায়। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু স্পষ্ট যে ওয়েটিং টিকিট নিয়ে কিন্তু ট্রেনে যাওয়া আসা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি ট্রেনের টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে থাকেন, তাহলে কিন্তু সেখানে ওয়েটিং টিকিটটা জমা দিয়ে আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন। যদি আপনারা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে জার্নি করেন আর যদি টিটি আপনাদেরকে ধরে, তাহলে কিন্তু 440 টাকা ফাইনও হবে এবং টিটি চাইলে কিন্তু আপনাকে পরবর্তী স্টেশনে নামিয়েও দিতে পারে। আপনার কিন্তু কিছু করার থাকবে না সেক্ষেত্রে। তো ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার আগে খুব সাবধান, ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করা থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনারা দেখতে পান।